বাবাবিহীন কত রমজান যায়, ঈদ যায়, কত কোরবানি যায়, বাবাকে পায় না, বোনের ভিতরে সান্ত্বনা দেয়, সন্তান ধৈর্য ধর, আমি বাবা চলে আসতেছি। ওর কাছেও একদিন জিজ্ঞাসা কইরা, বাবা তো প্রবাস থেকে টাকা পাঠায়, বাবা কত কিছু পাঠায়, কিন্তু তোর বাবাটা তোর কাছে নাই, বাবা বারবার বলে আসবে। ওর কাছেও জিজ্ঞাসা করে দেখো বাবার মূল্যটা কি। ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে মা আছে, বাবা আছে, এখন ওই কলিজার ভিতরে মা গারা বেদনা লাগে না, বাবা গারা বেদনা এই কলিজার ভিতরে লাগি না। মা কিছুদিন আগে বুকের ভিতরে জড়াইয়া দোয়া করছে আর বলেছে, সন্তান তোদেরকে ভালো কিছু পড়াতে পারিনি, পড়ালেখা করেছো, ভালো কিছু খাওয়াতেও তোকে পারি নাই, তবে মালিকের ঘর খানা কাবাটা ধরে বলেছি, ওরে মালিক আল্লাহ, সন্তানের কোন স্বপ্ন আমি পূরণ করতে পারি নাই, তবে মালিক আমার সন্তানটাকে কোথাও বেইজ্জতি কইরো না। আমি আমার জীবনের মার থেকে একটা সবক আপনাদের কাছে শোনাই। এই জীবনের হায়াত তো অর্ধেক শেষ, জীবনে একবার আমার মা আমাকে প্রহার করেছে, শাসন করেছে, আর কোনোদিন আমার মা আমাকে শাসন করেন না। মাকে যদি ফোন দেই, মা বলে, সন্তান তোদের কাছে একটাই চাওয়া, কবরের পর যাওয়ার পরে একটু দোয়া করিস যেন ঈমানটা নিয়ে যেতে পারি। কোরআনের ভিতরে যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, বড়কে শ্রদ্ধা করবা, ছোটকে স্নেহ করবা, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার ঘোষণা করায় দেয়, লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, লাকুম মাগফিরা, আমি তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে আরো একটা পুরস্কার জানাইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। আল্লাহু আকবার। ওয়া আজরুন আযীম, ছোট কোনো পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে ছোট কোনো পুরস্কার দেবেন না, আজরুন আযীম, আল্লাহ তাআলা আপনাদেরকে বড় পুরস্কার দেবেন। পয়গম্বর আমার পুরস্কারের ঘোষণাটা এভাবে জানাইয়া দেয়, আনকুমু মাগফুরান লাকুম قد بدلت سيئاتكم الحسنات। ও আল্লাহ, হে আল্লাহ, আপনি আমার উম্মতদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, যাও তোমার উম্মতের জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, আনকুমু মাগফুরান লাকুম মালিক, আপনি শুধু ছোট সগীরা গুনাহগুলি মাফ করলে হবে না, কারণ আজরুন আযীম হয় না। আজরুন আযীম যদি হতে হয়, আপনি তাদের কবিরা গুনাহগুলি মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, না, এটাও হয় না। আজরুন আযীম, আজরুন আযীমের পুরস্কার এটাও হয় না। পয়গম্বর এখন হৃদয় দিয়ে মালিকের কাছে জানতে চায়, আজরুন আযীম কিভাবে হবে? আল্লাহর পয়গম্বর বলেন, আনকুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিনাত সাইয়্যাতিকুমুল হাসানা। ও মালিক, আপনি তাদের জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিয়েছেন।
ও মালিক আপনি কবিরা গুনাহগুলি মাফ করেছেন। আমি পয়গম্বর বড় দয়া করে আমার উম্মতগুলোকে বড় ভালোবাসি। আপনি যদি তাদের সগীরা গুনাহগুলি এবং কবিরা গুনাহগুলিকে একত্রিত কইরা আপনি যদি নেক দিয়ে পরিবর্তন করেন তাহলে আজরুন আযীম হবে। আল্লাহু আকবার। ওই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল, তাহার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল। আল্লাহু আকবার। ওই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল, তাহার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল। ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। সবাই আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নবীর উপর দুরুদ পড়ে মজা পাই। আল্লাহু আকবার। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নবীর উপর দুরুদ পড়ে মজা পাই। কুল কায়নাত যার প্রেমেতে, কুল কায়নাত যার প্রেমেতে হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা বলেন ঠিক কিনা? सूरज ने दिया अपने शुआए पैगाम, सूरज ने दिया अपने शुआए पैगाम। दुनिया है आजिज़ चीज़, कभी सुबह कभी शाम, दुनिया है आजिज़ चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए दुनिया मिछे माया शुधुई खेलार घर, চোখ বুঝিলে দেখিবি রে তুই কি আপনার কি ভাবা, চোখ বুঝিলে দেখিবি রে তুই কি আপনার কে ভাবা। কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে।
কে আনিল কি কারণে জানা নাই তোর ভবেতে, কে আনিল কি কারণে জানা নাই তোর ভবেতে। কোরআন এবং হাদিসের আলোকে দু চারটা কথা বলা এবং শোনার মতো হিম্মত যোগ্যতা নিয়ে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন বান্দা হয়ে জান্নাতের প্যান্ডেলের ভিতরে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্যই মহান মনিব আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, তার শিখানো কালিমা তার দেয়া জবান দিয়ে আকাশ বাতাসকে কম্পিত করে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর উপর ভক্তি শ্রদ্ধাকে বৃদ্ধি করে রাসূলের শাফাআতের আশায় মদিনার দিকে দিলকে ঝুঁকাইয়া সর্বোচ্চ আওয়াজ দিয়ে ভালোবাসার পরিচয় দিয়ে দো জাহানের কান্ডারি নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আপনারা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন, ইয়াহুল উলুমউদ্দিন এই কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি একিনের সহিত আল্লাহ তাআলার বরত্ব স্বীকার করার জন্য আলহামদুলিল্লাহ বলে, আর এই আলহামদুলিল্লাহর ভিতরে 8টা হরফ রয়েছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেয়। আরো আসতে বলেন, যদি কোনো ব্যক্তি দিল দিয়ে একবার আল্লাহ তাআলার কোনো শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা এই দিলটা যখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায়, তখন এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি চাও তোমাকে তাই দেওয়া। আরো আসতে বলেন আল্লাহ। এই জন্য আমরা যারা এখানে বসতে পেরেছি, আসতে পেরেছি, আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েই এসেছি। আল্লাহ তাআলার কাছে প্রিয় যদি না হতাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখানে বসার সুযোগ দিতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মতো আপনার মতো অনেক মানুষ, প্রিয় ব্যক্তিরা ঘোরাফেরা করতেছেন। কেহ কেহ আল্লাহ না জানুক, কেহ কেহ গীবাত শিকায়ত করতেছেন, কেহ বা কেহ আবার দেখা যায় টিভি বেচিয়ার সামনেও আছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেই পাপের ঘর থেকে আমাদেরকে মুক্ত করে দিনের মজলিসে জায়গা দিলেন, এই জন্য জবানটা খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, স্নেহের কচিকাঁচা যুবক বন্ধুগণ, নির্ধারিত সময়ের ভিতরেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো আর আমরা ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল হুজুরাত থেকে আয়াত তিলাওয়াত করেছি। বরকতের নিয়াইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে এক টুকরা হাদিস আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সহিত দু চারটা কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আপনাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়াইতে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সূরাতুল হুজুরাত, এই হুজুরাত শব্দটা, হুজরা শব্দটা আমাদের অনেকের কাছেই প্রিয়, পরিচিত। কেমন? আমরা যে মসজিদের ভিতরে ইমাম সাহেবকে একটা নির্ধারিত থাকার জন্য ব্যবস্থা করি রুম, এটাকে আরবিতে হুজরা বলা হয়।
আর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর চারদিকে আল্লাহ তাআলার 9 জন স্ত্রীকে আল্লাহ তাআলার পয়গম্বর 9টা হুজুরা বানায় দিয়েছিলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাই এই সূরার এই নামের ধারা বোঝা যায় কোন বিষয়টা নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, ছোট বড়, ছোট কিভাবে বড়কে শ্রদ্ধা করবে এবং বড় কিভাবে ছোটকে স্নেহ করবে, স্বামী কিভাবে স্ত্রীকে শ্রদ্ধা করবে আর স্ত্রী কিভাবে স্বামীকে শ্রদ্ধা করবে, এই বিষয়টা নিয়েই আলোচনা হবে। তো এই বিষয়টা এতটাই জরুরি হয়ে গেছে, সমাজে আজকে ছোটকে স্নেহ করা নাই, বড়র শ্রদ্ধা সমাজের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেমনি ভাবে এই বিষয়টা এই সূরার ভিতরে আলোচনা করেছেন, তেমনি ভাবে আবার এটার বিপরীত যারা রয়েছে তাদের সম্পর্কে ধুমকি স্বরূপ আয়াত নাজিল করেছেন। আপনাদের যদি কষ্ট না হয় আপনারা সকলে একটু আগায় বসেন, একেবারে দাঁড়ায় যান। নারায়ে তাকবীর, সবাই দাঁড়ায় যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, একেবারে সামনে চলে আসি, একেবারে সামনে চলে আসি ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ এখানে বসবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, তো ততক্ষণ পর্যন্ত আপনাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন কে? আরো আসতে বলেন কে? এই যে মাঝখানে ফাঁকা রইল, এই ফাঁকাটা না রেখে একটু সামনে একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর জাযা দান করবে। আসি সবাই আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, চিন্তা নাই গো মৃত্যু বেলা। এই কালেমার রওশনীতে, এই কালেমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরাতুল হুজুরাতের ভিতরে আমাদের পরিবারকে নিয়ে আমরা কিভাবে চলবো, ছোটকে কিভাবে সম্মান করব, বড়র শ্রদ্ধা কিভাবে করব, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের সাহাবীদেরকে নিয়ে যেভাবে চলাফেরা করেছেন, আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা সাহাবীদের চলাফেরা কেমন ছিল এটা আল্লাহ তাআলা আলোচনা করেছে। এখন আল্লাহ তাআলার পয়গম্বর চলে যাওয়ার পর এই পৃথিবীতে পয়গম্বর আমার নাই, কিন্তু পয়গম্বর চলে যাওয়ার পর এটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করেছে। আমরা মাকে কিভাবে শ্রদ্ধা করব, সম্মান করব, বাবার প্রতি কিভাবে শ্রদ্ধার সম্মানের মালা গাঁথবো, আল্লাহ তাআলার পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা
সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলাকে, যারা বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললাম, ঈমানটা বড় একটা দামি জিনিস। ঈমান যদি না নিয়ে কেউ কবরে যায়, আল্লাহ তাআলা তার সম্পর্কে কোনো ফেরেশতা কবরে পাঠাবে না, কারণ তিনি ঈমান নিয়ে যান নাই। ঈমান নিয়ে না যাওয়ার কারণে তার কোনো হিসাব নিকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার আমলকে আল্লাহ তাআলা নেকি এবং বদিকে দাঁড়িপাল্লাতে আল্লাহ তাআলা উঠাবেন না। কেন কেন? আল্লাহ তাআলা বলেন তার ঈমান নাই, তাকে নিয়ে সময় লস করার আমি আল্লাহ তাআলার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদেরকে বললেন, ও ঈমানদারেরা শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়াত্তাকুল্লাহ। সাবধান সাবধান, নবী এবং আল্লাহকে আগ বাড়াইয়া কথা বলবে না। নবী এবং রসুলকে, নবী এবং আল্লাহকে ওভারটেক করে কথা বলবে না। কেমন? আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছে নামাজ 5 ওয়াক্ত। যদি আমাদের ভিতরে কেউ বলে না আমি নামাজ 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত পড়ব, বলেন তিনি এই ঈমানদার যদিও দাবি করে আমাদের রাসূলের ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহ এবং রাসূলকে ওভারটেক করে কথা বলবে না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করব একজনকে, তিনি কে? আরো আস্তে বলেন তিনি কে? আরো আস্তে বলেন তিনি কে? ভয় করবা, তাকওয়া অর্জন করবা, আল্লাহ তাআলাকে ভয় করবা। আল্লাহ তাআলা তাদেরকে এটাও জানাইয়া দেয়, ইন্নাল্লাহা সামিউন আলীম। আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি, সব কিছু জানি। যদি দরজা বন্ধ করে দাও তাও জানবো কে? আরো আসতে বলেন কে? সমস্ত দরজা বন্ধ কইরা যদি কোনো যুবক মোবাইলটা নিয়ে গুনাহ করেন, যেটা দেখা আমাদের জন্য হারাম, সেটা যদি দেখেন, এটা দেখবেন কে? আরো আসতে বলেন। মোবাইলের ভিতরে হেডফোন লাগায় কথা বলতেছে এমন কারো সাথে, যার সাথে কথা বলা জায়েজ নাই। এই কথা বলার কারণে সে মনে করছে কেউ দেখে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সামিউন আলীম। ও বান্দা, কেউ না দেখলেও একজন দেখে এবং শুনে, তিনি কে? তাহলে বোঝা গেল আল্লাহ এবং রাসূলকে ওভারটেক করে কথা বলা যাবে না। যদি বলো ঈমান নিয়ে কবর পর্যন্ত পৌঁছা যাবে না রে ভাই। আর যদি কবরে ঈমান নিয়ে না যাও, ও ভাই, এই জীবনের 70 বছর 50 বছরের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে বনি তামিম গোত্রের লোকেরা আসলেন। বনি তামিম গোত্রের লোকেরা আসার পর পয়গম্বরকে বললেন, পয়গম্বর আমাদের গোত্রের জন্য আপনি একজন প্রধান নির্বাচন করে দেন। পয়গম্বর বললেন, আপনাদের প্রধান নির্বাচন করব।
এই কথা বলতে বলতে পয়গম্বরের কাছে এই কথা বললেন। ওখানে অনেকগুলো সাহাবী ছিল, এর ভিতরে একজন দুজন সাহাবী জলিল আল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন গোত্রের লোকেরা কল বললেন, পয়গম্বর আপনি আমাদের গোত্রের প্রধান নির্বাচন করে দেন। যখন এই কথা বললেন, বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর এই গোত্রের জন্য কাকা ইবনে মা'বাদকে আপনি নির্বাচন করে দেন। আল্লাহর পয়গম্বরের আর একজন সাহাবী ওমর, তিনি বললেন, পয়গম্বর আপনি তাদের জন্য আকে নির্বাচন করে দেন। এই কথা বললেন দুজনে, একটু কথা বলতে বলতে একটু শব্দটা, উচ্চারণটা, আওয়াজটা একটু ভারী হয়ে গেল। ভারী হয়ে যাওয়ার পর আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সাবধান তোমরা নবীর সামনে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলো না। চিল্লায় বলে আল্লাহু আকবার। তোমরা নবীর সামনে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলো না, বলো না। বললে ক্ষতি কি, ক্ষতি কি? ও যুবক বন্ধু আমার, রক্ত মাংস দিয়ে তোমার শক্তি, তোমার শরীরটা গঠন হয়েছে। বাবা তোমার কাছে শ্রদ্ধার পাত্র, বন্ধু রক্ত গরম বাবার সামনে তুমি উচ্চ আওয়াজে কথা বলে ফেলেছ। তোমার জন্য আল্লাহ তাআলার ধমক এসেছেন। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারা সমাজের ভিতরে চলেন, আপনাদের সমাজের ভিতরে আলেম ওলামা রয়েছে, সাবধান সাবধান। কোরআন বলতেছেন এই আওয়াজ যেন আলেমদের সামনে উঁচু না হয়ে যায়। যদি উঁচু হয়ে যায় আপনার ক্ষতিটা কি কোরআন আপনাদেরকে বলে দিবে। ও আমার পর্দার আড়ালের মা, ভালো করে বুঝবা, তোমার এই সুন্দর চেহারার জন্য, সুন্দর পোশাকের জন্য তোমার প্রিয়তম স্বামীটা সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা তোমার ঘরের ভিতরে ফিরে, ফেরার পর একটা শুধু তোমার কাছে চাওয়া থাকে, সেটা হলো তুমি একটু মুস্কি হাসি দিয়ে তার সাথে কথা বলবা, শরীরের ঘামটা তুমি তোমার আঁচল দিয়ে মুছে দিবা। এতটুকুনি চাওয়া একটা যুবকের কাছে থাকে। ও বোন, তুমি যদি তার সামনে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলো, আল্লাহ তাআলা তোমার জন্য সাবধান করে দিয়েছেন, সাবধান করেছে। কি সাবধান করেছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। সাবধান, আলেমদের সামনে যদি তোমরা একে অপরে যেইভাবে কথা বলো, ওর থেকে আওয়াজটা যদি উঁচু হয়ে যায়। নবীর সামনে যখন সাহাবারা ছিলেন, সাহাবাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও সাহাবারা সাবধান, যদি নবীর সামনে তোমার আওয়াজটা উঁচু হয়ে যায়, তোমার কি ক্ষতি হবে তুমি কি জানো? আন তাহবাতা আমালুকুম, তোমাদের যে আমলগুলা ছিল সব আমলগুলা বিনষ্ট করে দিবে কি? আর আসতে বলেন কি? মানে আপনি 50 বছর ধরে নামাজ পড়েন, রোজা আপনার জীবনের মিস নাই, কিন্তু স্বামীর সাথে আপনার মুআমেলাটা সুন্দর নয়, স্বামীর সাথে আপনার বাক বিদণ্ড হয়ে যায়, আওয়াজটা উচ্চ আওয়াজে কথা বলে, সমাজের মানুষ বলে আপনার মতো ভালো আর কেউ নাই, কিন্তু আল্লাহর কোরআন বলে আপনার জীবনে এই 50 বছর আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা
বান্দা তুমি তোমার আমল যে বিনষ্ট হয়ে যাবে এটা তুমি টেরও পাবে না, এটা তুমি টেরও পাইবে না। যে তুমি এই এত বছর ধরে আমল করতেছ, এই আমল যে তোমার চলে গেছে এটা তুমি কিভাবে না টেরও, কথা বলে না, কিভাবে না টেরও পাবে না। কোরআন বলতেছে তোমার এই আমল বিনষ্ট হয়ে যাবে, তুমি কিভাবে না টেরও পাবে। তাহলে চিন্তা করে দেখেন যুবক, জীবনে কত বাবাকে কষ্ট দিয়েছে, চিন্তা করে দেখেন মা কত স্বামীকে কষ্ট দিয়েছে। ও বৃদ্ধ বাবাজিরা চিন্তা করেন এই ইমাম সাহেবকে কত ধমক দিয়ে কথা হয়েছে। তাহলে চিন্তা করেন কোরআন যদি সত্য হয় আর রাসূল যদি সত্য হয়, আপনার আমল কতটুকু আছে এটা আল্লাহ মালুম। কথা বলেন ঠিক না? তোমরা টেরও পাও নাই তোমাকে আমল যে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সব আমলগুলো কবুল করে নেক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, ভালো আদর্শবান সমাজের ভিতরে লোক হতে হলে এটা তুমি চাইলেই হতে পারবে না, তুমি বললেই তুমি আদর্শবান হতে পারবে না, তুমি চাইলেই মা বাবার বাধ্য হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা নবীর সামনে নিম্ন আওয়াজে কথা বলে এদেরকে আমি আল্লাহ তাআলা স্পেশাল একটা পাওয়ার দিয়ে দেই। বলে কি পাওয়ার, কি পাওয়ার? আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি আল্লাহ তাআলা ওই দিলগুলোকে, ওই হৃদয়গুলোকে বাছাই করে ছাঁটাই করে আমি আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচন করেছি। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। নিম্ন আওয়াজে কথা বলা, সৎভাবে চলা, আপনার চলাটা সুন্দর হওয়া, সমাজের ভিতরে ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, এটা আপনার ইচ্ছাই হবে না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা বাছাই করে ছাঁটাই করে লিত্তাকওয়া, তাকওয়ার জন্য আপনার হৃদয়টাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, নির্বাচন করেছেন লিত্তাকওয়া, তাকওয়ার জন্য। তাই আলেমদেরকে দেখলে বুকের ভিতরে টানেন, তাই সন্তান হিসাবে বাবাকে যদি পান বুকের ভিতরে জড়াইয়া বলেন আব্বা জীবনের সব কষ্ট আমার জন্য করলা, কিন্তু সন্তান হয়ে কোনোদিন তোমার কাছে আমি তোমার দুঃখটা শুনতে চাই নাই। আজকে বাবা বলো তোমার জীবনে কি দুঃখ আছে, আমি তোমার দুঃখটা যদিও মোচন না করে দেই, তারপরেও তোমার দুঃখটা একটু শুনে তোমাকে সান্ত্বনা দিতে চাই। ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধু ভাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার দুঃখ বোঝা। সমাজের ভিতরে এমন সন্তান খুব কম। বৃদ্ধ বাবাজিরা জীবনে 50 বছর ধরে সমাজের ভিতরে চলাফেরা করেন, পরিবার নিয়ে চলেন। আপনি দিলটার ভিতরে হাত দিয়ে বলতে পারবেন কোনদিন আপনার এই সন্তানটা বলছে বাবা এই যে কষ্ট করলা, তোমার কি কষ্ট আছে আমার কাছে বলো, আমি তোমার কষ্টটা মুছে দিতে চাই। ওরে ভাই, জীবনে যাদের মা আছে, যাদের বাবা আছে, তারা তো মা বাবাকে নিয়ে এখনো পর্যন্ত হাজারো স্বপ্ন মার কাছে যাওয়ার, বাবার কাছ থেকে এখনো হাজার স্বপ্ন পূরণ করতে পারো। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, ও ভাই, ওই
ব্যক্তিটার কাছে জিজ্ঞাসা কইরা দেখো তার বাবাটা তার কাছে এখন কতটা প্রয়োজন। যার মা নাই তার দিলটার সাথে একদিন তোমার দিলটা মিলায় জিগায় মাটা তোমার কত দরকার। নীরবে চোখের পানি ফেলে বলবে হুজুর যখন বাবা ছিল কিন্তু তখন বাবার মর্ম বুঝি না, এখন মা নাই এখন বাবা নাই, কত কবরের কাছে গেলাম যাওয়ার পর কতবার বললাম বাবা বাবা, একদিন তো বাবা আর আওয়াজ দিল না। কত বললাম মা, একদিনও আমার মা আমার ডাকের সাড়া দিল না। এই জন্য যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মতো হতভাগার কেউ নাই কেউ নাই। যাদের বাবা আছে দেখবা প্রবাসে থাকে, বাবা সন্তান দেশে থাকে, বাবা বিহীন কত রমজান যায় ঈদ যায়, কত কোরবানি যায়, বাবাকে পায় না, বোনের ভিতরে সান্ত্বনা দেয়। সন্তান ধৈর্য ধর, আমি বাবা চলে আসতেছি। ওর কাছেও একদিন জিজ্ঞাসা কইরা, বাবা তো প্রবাস থেকে টাকা পাঠায়, বাবা কত কিছু পাঠায়, কিন্তু তোর বাবাটা তোর কাছে নাই। বাবা বারবার বলে আসবে, ওর কাছেও জিজ্ঞাসা করে দেখো বাবার মূল্যটা কি। ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে মা আছে বাবা আছে, এখন ওই কলিজার ভিতরে মা গারা বেদনা লাগে না, বাবা গারা বেদনা এই কলিজার ভিতরে লাগি না। মা কিছুদিন আগে বুকের ভিতরে জড়াইয়া দোয়া করছে আর বলেছে সন্তান তোদেরকে ভালো কিছু পড়াতে পারিনি, পড়ালেখা করেছো ভালো কিছু খাওয়াতেও তোকে পারি নাই, তবে মালিকের ঘর খানা কাবাটা ধরে বলেছি ওরে মালিক আল্লাহ, সন্তানের কোন স্বপ্ন আমি পূরণ করতে পারি নাই, তবে মালিক আমার সন্তানটাকে কোথাও বেইজ্জতি কইরো না। আমি আমার জীবনের মার থেকে একটা সবক আপনাদের কাছে শোনাই। এই জীবনের হায়াত তো অর্ধেক শেষ, জীবনে একবার আমার মা আমাকে প্রহার করেছে, শাসন করেছে, আর কোনোদিন আমার মা আমাকে শাসন করেন না। মাকে যদি ফোন দেই মা বলে সন্তান তোদের কাছে একটাই চাওয়া, কবরের পর যাওয়ার পরে একটু দোয়া করিস যেন ঈমানটা নিয়ে যেতে পারি। কোরআনের ভিতরে যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, বড়কে শ্রদ্ধা করবা, ছোটকে স্নেহ করবা, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার ঘোষণা করায় দেয়, লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন লাহুম মাগফিরা, আমি তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে আরো একটা পুরস্কার জানাইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। আল্লাহু আকবার। ওয়া আজরুন আযীম, ছোট কোনো পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে ছোট কোনো পুরস্কার দেবেন না, আজরুন আযীম, আল্লাহ তাআলা আপনাদেরকে বড় পুরস্কার দেবেন। পয়গম্বর আমার পুরস্কারের ঘোষণাটা এভাবে জানাইয়া দেয়, আনকুমু মাগফুরাল লাকুম
قد بدلت سيئاتكم الحسنات ও আল্লাহ হে আল্লাহ আপনি আমার উম্মতদের জীবনের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ তাআলা বলেন যাও তোমার উম্মতের জীবনের সগীরা গুনাহগুলি maaf করে দিলাম আল্লাহর পয়গম্বর বলেন আনকুম মাগফুরান লাকুম মালিক আপনি শুধু ছোট সগীরা গুনাহগুলি maaf করলে হবে না কারণ আজরুন আযীম হয় না আজরুন আযীম যদি হতে হয় আপনি তাদের কবিরা গুনাহগুলি maaf করে দিবেন কে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন না এটাও হয় না আজরুন আযীমের পুরস্কার এটাও হয় না পয়গম্বর এখন হৃদয় দিয়ে মালিকের কাছে জানতে চায় আজরুন আযীম কিভাবে হবে আল্লাহর পয়গম্বর বলেন আনকুম মাগফুরান লাকুম قد بدلت سيئاتكم الحسنة ও মালিক আপনি তাদের জীবনের সগীরা গুনাহগুলি maaf করে দিয়েছেন ও মালিক আপনি কবিরা গুনাহগুলি maaf করেছেন আমি পয়গম্বর বড় দয়া করে আমার উম্মতগুলোকে বড় ভালোবাসি আপনি যদি তাদের সগীরা গুনাহগুলি এবং কবিরা গুনাহগুলিকে একত্রিত কইরা আপনি যদি নেক দিয়ে পরিবর্তন করেন তাহলে আজরুন আযীম হবে আল্লাহু আকবার ওই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল তাহার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল আল্লাহু আকবার ওই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল তাহার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা সবাই আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায় আমি শুধু নবীর উপর দুরূদ পড়ে মজা পাই আল্লাহু আকবার দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায় আমি শুধু নবীর উপর দুরূদ পড়ে মজা পাই কুল কায়নাত যার প্রেমেতে কুল কায়নাত যার প্রেমেতে হয়ে গেল দিওয়ানা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা কথা বলেন ঠিক কিনা মদিনা নাম কি যে সুন্দর মদিনা কিরেছে অন্তর আল্লাহু আকবার মদিনা নাম যে কি সুন্দর মদিনা কিরেছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি
আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না সবাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম যে কি বদূর মদিনা, আর যে কত দূর, আল্লাহু আকবার। মদিনা নাম যে কি বদূর মদিনা, আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। খারাপ লাগেনি? খারাপ লাগে বলবো? এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর জানাইয়া দেয়, ও উম্মতের দল, যতদিন হায়াত পাইবা শ্রদ্ধা করবা, বড়কে শ্রদ্ধা করবা, ছোটকে স্নেহ করবা। আল্লাহর পয়গম্বর তার উম্মতের জানাইয়া দেয়, বান্দা যদি বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো আমার, তাহলে তোমরা তোমাদের জীবনে সফল কাম পাইবে। তোমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন আজরুন আযীম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন অনেক সময় আলেম ওলামাদের সাথে, অনেক সময় ঘরের বিবি ঘরের স্বামীর সাথে ব্যবহার করে, হুজুরা থেকে তার বাহির থেকে স্বামীকে ডাক দেয় ও অমক, মা স্বামীকে নাম ধরে ডাক দেয়, এমন ভাবে আওয়াজ দেয়, কিন্তু এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে উম্মতের জন্য জানাইয়া দিলেন কিভাবে তোমরা ডাকলে পয়গম্বর সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। হে পয়গম্বর, আপনাকে যারা আপনার কামরার বাহির থেকে ডাক দিল, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ও পয়গম্বর এই মানুষগুলা বেশিরভাগ আকতারুহুম লা ইয়াকিলুন, এরা বেশিরভাগ হলো নির্বোধ। তাহলে ইমাম সাহেব মসজিদের কামরায় বসে, হে ইমাম সাহেব এদিকে আসেন, এরা হলো বেয়াকুবের দল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যারা ইমাম সাহেবকে দূর দিয়ে বলে ও ভাই, ও চাচা, না না, ইমাম সাহেবের সম্মান দিয়ে তাকে ডাকতে হবে। রাসূলের সম্মান যেভাবে আল্লাহর সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দিচ্ছেন না, আমার প্রয়োজনে 10 কদম হেঁটে, 1 মাইল হেঁটে তার সামনে গিয়ে নম্র ভাষায় বলতে হবে, হুজুর আপনার সাথে কিছু বলতে চাই। বাবাকে না, ও বাবা আপনি দাঁড়ান, না না না, সন্তান বাবাকে ডাকার জন্য মাইল দূর হয়ে বাবাকে বলবে, বাবা আপনি আমার জন্য একটু দাঁড়ান, আমি আপনাকে একটু কথা বলতে চাই। এরা হলো জ্ঞানী। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন।
তুমি বলেন যারা জ্ঞানী, তোমাদের কাছে যারা জ্ঞানী না, আমি আল্লাহ তাআলা জ্ঞানী তাদেরকে বলি কাল আমসালু নাদরিবুহা লিন্নাস। তারা জ্ঞানী যারা, আমি আল্লাহ তাআলার উদাহরণগুলা যারা বুঝে মানে, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এরা হলো মানুষদের ভিতরে যারা আলিম, এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো যুগের শ্রেষ্ঠ, এরাই হলো দেশের সোনালী সন্তান। কথা বলেন ঠিক কিনা? দুইটা শব্দ আল্লাহ তাআলা একই আয়াতের ভিতরে ব্যবহার করলেন। লা ইয়াকিলুহা, তারা মূর্খ, আর আল্লাহ তাআলা বললেন ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। লা শব্দটা ব্যবহার না করে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন না ওরাই আলিম, যাদের সিনার ভিতরে আছে লোহে মাহফুজের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো সতর্ক করে বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ও উম্মত, ভালো করে বুঝবা, ও 14 কাউনিয়ার মুসলমান, ভালো করে বুঝবা আল্লাহ কি বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এটাই উত্তম হতো, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা সবর করত, ধৈর্য ধারণ করত, অপেক্ষা করত। আল্লাহ তাআলা বলেন হাত্তা তাখরুজা ইলাইহিম, এরপরে পয়গম্বর আপনি যদি আপনার হুজরা থেকে বের হয়ে আসতেন, লাকানা খায়রাল লাহুম, এটাই খায়রাল লাহুম শব্দ ধারা বোঝায় আপনি আপনার কামরা থেকে বের হয়ে আসতেন, এটাই তাদের জন্য উত্তম হতো। ইমাম সাহেবকে ডাক দিয়ে নয়, ইমাম সাহেবকে বাহির থেকে শ্রদ্ধার আওয়াজে, বাবাকে বাহির থেকে শ্রদ্ধার আওয়াজে ডেকে বলবেন বাবা কথা বলতে চাই, এমনটা নয়। আয় বাবা তাড়াতাড়ি বের হ, ইমাম সাহেব তাড়াতাড়ি বের হ, ওই হুজুর তাড়াতাড়ি খারা, না না না। যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম বলেছেন। কে? চিল্লায়া বলেন কে? এই জন্য বন্ধু আমার, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের সাথে যেই কথাগুলো বলতেছি আমার সময়ের নির্ধারিত সময়ের ভিতরেই আমি শেষ করব। ও বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়ার থেকে একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। সন্তানকে রেখে বাবা চলে যায়, বাবাকে রেখে সন্তান চলে যায়। এই ছোট জীবনে অনেক মানুষের জানাজা পড়াইছি, অনেক মানুষের কবরে মাটি দিছি, অনেক মানুষের কবরের কাছে গিয়ে দোয়া করেছি। অনেক মানুষ দোয়ার জন্য এসে বারবার আমাদের কাছে এসে বলে হুজুর বাবা হারাইয়া ফেলেছি, মা হারাইয়া ফেলেছি, হুজুর জীবনে যে মাটা কত দামি, বাবা যে কত দামি এখন মনে হয়, এখন বুঝতে পারি। হুজুর মা নাই, বাবা নাই, কি করব? কবরের কাছে গিয়ে একটু সান্ত্বনা পাই। ও বন্ধু, তুমি একদিন চলে যাবে, আমি একদিন চলে যাব, কিন্তু তোমার আর আমার কি পরিস্থিতিটা হবে? কবরের মাটি তোমাকে কিছুদিনের ভিতরেই পরিবর্তন করে দিবে। 6 দিন পরে তোমার নখগুলা খসে যাবে, 9 দিন পরে তোমার শরীরের রঙগুলা খসে যাবে, তোমাদের 17 দিন পর পেটটা ফুলে আসবে, 60 দিন পরে তোমাদের শরীরের ভিতরে গোশত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, সবাই কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়, আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত খসে, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব আলাদা পরে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সবাই কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধু ভাই, একদিন তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। দিলটাকে নরম করে মাটির দিকে একটু নজর করে দেখা। এই মাটির ভিতরে কত সম্মানিত ব্যক্তি চলে গেল, কত ফকির চলে গেল, কত বাদশা চলে গেল। এই পৃথিবীতে আর তো কোনো দিন ফিরে আসলো না। ও বৃদ্ধ বাবাজিরা, এখনো পর্যন্ত মা ঘরা বেদনা কলিজায় লাগে নাই, বাবা ঘরা বেদনা কলিজায় লাগে নাই। তবে যারা মা হারাইছে, যারা বাবা হারাইছে গো, তাদের হৃদয়ের আত্মচিৎকার এই কান দিয়ে শুনেছি ভাই। আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে বলি। আমার জীবনের একটা ঘটনা হলো, আমার খালা, আমার আম্মার আগে ইন্তেকাল করে নেন। ইন্তেকালের পর আমার ভাইটা আমার বাড়িতে একদিন বেড়াতে আসে। এমন সময় আমি এক মাহফিলে ওয়াদা করেছিলাম, আমার মায়ের পা ধরে আমি ক্ষমা চাইব, মায়ের পা ধরো। একই জায়গার ভিতরে আমি আমার ভাই দাঁড়ানো, আমি আমার মায়ের পা ধরে জড়ায় বললাম, মা, জীবনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, পেরে থাকতে তোমাকে আঘাত করেছি মা, তোমার আমার তো কত কাজ করেছি রে মা, তোমার পা ধরার সুযোগ হয় না, আজকে তোমার পা ধরে আমি মাপ চাই। মা সাথে সাথে পাটা সরাইয়া দূরে একটু আড়ালে গিয়ে বলে, রে সন্তান, তুই যে এখন আমার পা ধরে মাপ চাও, তোর তো মা আছে, তুই মাপ চাও। আর দেখ তোর ভাইটা দূরে গিয়ে ফুফাইয়া ফুফাইয়া কাঁদে, আর তো মা নাই, কার কাছে পা ধরে মাপ চাইবে রে সন্তান। আমি ভাইটার বুকের ভিতরে জড়ায়া বললাম, ভাই, আমি বুঝতে পারি না তুই আমাকে মাফ করে দিবি। ভাই বলে, মাফ আর কি করবো ভাই, আজকে তোর মা আছে, তুই মাফ চাও, কিন্তু আমার মা যখন ছিল আমি তো আমার মার কাছে গিয়ে মাফ চাইতে পারি না। আজকে মাকে বড় বলে পারা, রাত্রবেলা ঘুম থেকে জেগে দেখি মারা। তোর এই স্মৃতিটা আমার যদি জীবনে কোনোদিন ঘটাইতে পারতাম, আজকে আমার দিলটাকে একটু সান্ত্বনা দিতাম। আজকে তো আমার মা নাই, আমার মা তো চলে গেছে। ও ভাই, দেখেছি হাজারো মানুষ মাকে কাঁধে নিয়ে নিয়ে কবরের দিকে রওনা করছে।
কিন্তু কবর গাহে গিয়ে আর কবরে নামতে পারে নাই। আমার দাদির যখন জানাজার দায়িত্বটা আমার বাবার কাঁধের উপরে আসে, আমার বাবার কাঁধের উপরে আসার পর উল্লেখ সব মুসল্লিদেরকে ডেকে বলে, ভাই এই দায়িত্বটা এখন আমি আর পালন করতে পারবো না, কারণ আমি জীবনে অনেক মানুষের জানাজা পড়াইছি, কিন্তু আজকে আমার পর জানাজাটা আমি সন্তান কিভাবে পড়াবো? আমার শরীরের শক্তি নাই, আমার পায়ের ভিতরে শক্তি পাওয়া যায় না। আজ খেয়াল করে দেখো, জীবনে কত মাকে কষ্ট দিয়েছ, কত বাবাকে কষ্ট দিয়েছ। ওরে যুবক, কাল কিয়ামতের মাঠে আমার মালিক যদি বলে, আজ তুই মাকে কষ্ট দিয়ে আমার সামনে কিভাবে দাঁড়ালি? আমৃতা বাবাজিরা দাড়িগুলা পেকে গেছে, একটু খেয়াল করে দেখো, জীবনে কত মাকে কষ্ট দিয়েছিলে, কত বাবাকে কষ্ট দিয়েছিলে। আজকে মা নাই, আজকে যাদের বাবা নাই, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আবার জানা নাই। এই জন্য আপনাদের কাছে একটা সবক আমি রেখে যেতে চাই। আজ মাহফিল রাত যতটাই শেষ হয় না কেন, মায়ের কাছে গিয়ে মায়ের পাটা ধরে একটু মাপ চাইবা, দেখবা মা অনর্গল চোখের পানি ছেড়ে দেয় আর বলবে, রে সন্তান, তুই তো আমার সাথে জীবনে কোনো অন্যায় করো না, আজকে তোকে কি ক্ষমা করবো? বাপাটা টান দিয়ে নিয়ে সন্তানটাকে বুকের ভিতরে জড়ায়া বলবে, রে সন্তান, যাতে আবার আর কোনো কষ্ট নাই। ও যুবক, একটু পারবা কিনা বাবার দিলটার সাথে একটু দিলটা লাগাইয়া? কত বাবা ঘরে বসে থাকে, সন্তান প্রবাস থেকে আসবে, আসার পর বাবার সাথে একটু মুসাফা করবে, বাবার কাছে একটু কুশল বিনিময় করবে, বাবা এক কোণায় বসে থাকে, সন্তান আর বাবার সাথে দেখা করে না। বাবা তাকায়া তাকে দেখিনি, আমার সন্তানটা এতদিন পর ওই প্রবাস থেকে আসলো, যেই সন্তানটাকে আমি বড় করলাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, ওই সন্তানটা আমি বাবার কাছে একটু আসে, আমি বাবার কাছে একটু বলে, সন্তানটা এমন না ফরমান হয়ে গেল, ঢেকটা খোলার সময় বাবাকে ডাকি না, মাকেও বলে না, বলে যদি মাকে বলি বাবাকে বলি, আমার পছন্দনীয় জিনিসটা মা পছন্দ করে ফেলতে পারে। অযুবক, তোমাকে একটা প্রশ্ন করি, জীবনে কত বাবার পছন্দনীয় সম্পদ তুমি তোমার নিজের আয়ত্ত করেছো, আত্মসাৎ করেছ? বাবা তো কোনোদিন তোমার হাতটা ধরলো না, কোনোদিন তোমাকে না করলো না, এমন কি অপরাধ করেছে, এমন কি বাবা অপরাধ করেছে? ও সন্তান, বাবা 10 বছর আগে মারা গেছে, আজ পর্যন্ত সন্তানটা কবরের কাছে যেতে পারো না, আজ পর্যন্ত সন্তান কবরের কাছে গিয়া বাবাকে একটু সালাম দিতে পারো না। ও 14 কাউনিয়ার মুসলমান, জানি না ওই 14 কাউনিয়া কবরস্থান থেকে কার যেন মা তাকাই আছে, কার যেন বাবা তাকাই আছে, কে যেন বলে, সন্তান আমার বসত বিটাটা তুই ভোগ করো। ও সন্তান, দেখনি এক ফোঁটা চোখের পানি তোর বের হয় কিনা? আমি বাবার তো কবরের আযাব, আর কবরের আযাব সহ্য হয় না, আমি মা তো কবরের আর আযাব সহ্য করতে পারি না। ওরে সন্তান আমার,
আমি বাকি ভুললি, আমি বাবাকে ভুললি, বলার কতদিন আমি আগুনের ভিতরে পড়লে তুই খুশি হইবি, আর কতদিন আমাকে সাপে কাটলে তুই খুশি হইবি। ও মা গারা যুবক, ও বাবা গারা যুবক, মালিকের কাছে একটু বলো, আল্লাহ আপনি আমাকে, আমার মাকে মাফ করে দেন, আপনি আমার বাবাকে মাফ করে দেন। আজকে এই মাহফিলের দিকে কত মরছে গান তাকাইয়া তাকাইয়া দেখিনি আমার গ্রামবাসী আমাকে একটু স্মরণ করে কিনা, দেখিনি আমার ভাই আমাকে একটু স্মরণ করে কিনা, আমার সন্তানটা একটু স্মরণ করে কিনা। ও ভাই, মার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের কাছে বলা, আল্লাহ আপনি আমাদের মাকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। ও আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন। ভাই আজকে এই মাহফিলটা তো এই জন্যেই দেখিনি কারো এক ফোঁটা চোখের পানিতে কার যেন কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আজকে আপনাদের শেষ মোনাজাতের মাধ্যমে কোন কবরের সাথী জানি খুশি হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবা আর বলবা, আল্লাহ আমার জীবনের কোনো আমল নাই, আমার জীবনের কোনো ইবাদত নাই, আজকে এই মাহফিল আল্লাহ আমাদের এলাকার নাজাতের ওসিলা হিসাবে কবুল করে দাও। ও বন্ধু, কার জানি স্ত্রী নাই, কোন মা জানি স্বামীর বসত ভিটা পাহারা দেয়, দৈনন্দিন স্বামীর স্মৃতিগুলা নিয়া কষ্টে কষ্টে চোখের পানি ফেলায়। এই জন্য মা, স্বামী হারাইয়া তুমি এতিম হইলা, ও বাবা তুমি স্ত্রী হারাইয়া এতিম হইলা, আজকে স্বামীকে যেন আল্লাহ মাফ করে দেয়, স্ত্রীকে যেন আল্লাহ মাফ করে দেয়। সকলে বলেন আমিন। ও বন্ধু আমার, বৃদ্ধ বাবাজিরা, আমার সময়ের সংক্ষিপ্ততার কারণে যেই আলোচনাটা আপনাদের সম্মুখে নিলাম, অগুছালো এই আলোচনা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কথাগুলো হয়েছে, আল্লাহ যেন প্রত্যেকটা কথাকে কবুল করে নেন। সকলে বলেন আমিন।